Only life, health talk, প্রকৃতির cure, feel the life. এই প্রাচীনতম যেহেতু চিকিৎসা পদ্ধতি, সেই সময় তো মানে ডাক্তারবাবু বলা হতো না, বলা হতো কবিরাজ। আপনাকে কি বলে ডাকবো? এটা একটা খুব মজাদার প্রশ্ন করেছেন আপনি। হ্যাঁ, ঠিকই, মানে সেই সময় কবিরাজ বা কোথাও অঞ্চলভেদে বৈদ্য ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হতো। কিন্তু মোটামুটি 1970 সালের পর থেকে, আফটার এস্টাবলিশমেন্ট অফ সিসিআইএম অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন, তারা যখন আস্তে আস্তে রোল করতে শুরু করেন এবং তারপরেই তারা পদক্ষেপ নেন যে কিভাবে আমাদের সিস্টেমটাকে একটা রেজিস্ট্রেশনের মধ্যে আনা যায়, ডাক্তারবাবুদের রেজিস্ট্রেশন কিভাবে করানো যায়। এবং সেই পদক্ষেপ চলতে চলতে মোটামুটি 2003 সালে এরকম একটি সিদ্ধান্ত আসে যে আয়ুর্বেদিক চিকিৎসকরাও নামের আগে ডক্টর ব্যবহার করতে পারেন। এবারে প্র্যাকটিস লাইফে দেখা যায় এটা ডাক্তারবাবুদের ইচ্ছের উপরে, অনেকেই ডক্টর ব্যবহার করেন, অনেকে এখনও সেই তাদের যে ধারাবাহিকতা চলে আসছে তার ঐতিহ্য রক্ষা করবার জন্য নামের আগে কবিরাজ বা বৈদ্য ইত্যাদি শব্দগুলি ব্যবহার করে থাকেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন রকম, এখন তো পডকাস্টের যুগ, সবসময় টক শো চলছে। আমরা দেখি স্ক্রল করতে করতে যে আয়ুর্বেদাচার্য, এইটা উপাধি না ডিগ্রি, এটা কি? আয়ুর্বেদাচার্য বেসিক্যালি উপাধির মতন শুনতে হলেও এটা একটা ডিগ্রি। মানে আয়ুর্বেদের পড়াশোনাটাকে যদি আপনি একটু ভাবেন, তাহলে একদম বেসিক ডিগ্রি যেটা ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যেটা আমাদের গ্র্যাজুয়েশন বলুন বা বেসিক ডিগ্রি যেটা একদম, সেই কোর্সটার আয়ুর্বেদিক উপাধি বা আয়ুর্বেদিক নাম হচ্ছে আয়ুর্বেদাচার্য। অর্থাৎ যারাই, যে সমস্ত ডাক্তারবাবুরাই ব্যাচেলর ডিগ্রি নিচ্ছেন আয়ুর্বেদ সায়েন্সে, তারা আয়ুর্বেদাচার্য হিসাবে প্রসিদ্ধ হচ্ছেন বা পরিচিত হচ্ছেন। মানে এমবিবিএস যেটা, সেটা এমবিবিএস এর সমতুল্য আপনি বলতে পারেন আয়ুর্বেদাচার্য। আচ্ছা, এরপরে পড়াশোনাতে যারা হায়ার স্টাডির দিকে যাচ্ছেন, যারা মেডিসিনাল সাবজেক্টগুলোর উপরে মাস্টার্স ডিগ্রি করছেন অর্থাৎ এমডি করছেন, রাইট, তাদেরকে আমরা আয়ুর্বেদ বাচস্পতি উপাধি দিচ্ছি। বা মানে ইউনিভার্সিটি, এটা কম শোনা যায়, এটা কম শোনা যায় প্র্যাকটিসে জেনারেলি আয়ুর্বেদাচার্যটা যতটা আসে, আয়ুর্বেদ বাচস্পতি শব্দটা আসে না। এবং যারা এমএস করছেন, যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরুন শল্যতন্ত্র বা জেনারেল সার্জারি, স্ত্রী ও প্রসূতিতন্ত্র অর্থাৎ গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রেটিক্স, তারপরে শালক্যতন্ত্র অর্থাৎ ইএনটির পার্ট, এইগুলোতে যারা মাস্টার্স ডিগ্রি করছে, এমএস ডিগ্রি যারা নিচ্ছেন, তাদেরকে আয়ুর্বেদ ধন্বন্তরী বলা হচ্ছে। তাদের ডিগ্রিটার নাম, অর্থাৎ এমএস আয়ুর্বেদা মানে হচ্ছে আয়ুর্বেদ ধন্বন্তরী। এবং যারা পিএইচডি করছে আরও হায়ার স্টাডিতে, আফটার এমডি অর এমএস যারা পিএইচডি করছেন, তাদের আয়ুর্বেদের পিএইচডি ডিগ্রিটাকে বলা হচ্ছে বিদ্যাপরিধি। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করছে, এই যে সার্জারি, অপারেশন, আয়ুর্বেদে কি অপারেশন বা সার্জারিও করা হয়? হ্যাঁ, দেখুন, আমাদের যে প্রাথমিক ডিগ্রি একদম, যেটা ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, তো এই সিলেবাসের যে কোর্স কারিকুলাম আছে এবং এর মধ্যেই সার্জারি ইনক্লুডেড রয়েছে। প্রতিষ্ঠানগুলিতে যখন মানে ছাত্ররা আয়ুর্বেদ ডাক্তার হওয়ার শিক্ষা নিচ্ছেন, পাঠ নিচ্ছেন, তখন তারা সার্জারির পড়াশোনা করেন, তাদের সাবজেক্ট থাকে। এবং আমাদের শাস্ত্রীয়ভাবে যে আয়ুর্বেদ পঠন পাঠনের ব্যবস্থা ছিল, সেখানেও শল্যতন্ত্রের প্রয়োগ ছিল। এবং যেটা সবচেয়ে আনন্দের খবর বা বলা যায় আমাদের জন্য খুব গৌরবের বার্তা, যে সারা পৃথিবীর মধ্যে প্রথম সার্জন হিসাবে যিনি পরিচিত বা যার নাম করা হয়, মহর্ষি সুশ্রুত, তিনি কিন্তু আয়ুর্বেদেরই লোক। অর্থাৎ আয়ুর্বেদের ধারা ধরেই সার্জারির প্রচলন একসময় ছিল, প্র্যাকটিসেও ছিল। কিন্তু বর্তমানে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা সবাই শুনতে চান বা জানতে চান, তার কারণ হচ্ছে এটাই যে বর্তমানে খুব একটা প্র্যাকটিস দেখা যায় না। আসলে মেডিকো লিগাল অ্যাসপেক্টের যত পরিবর্তন হয়েছে, আইন কানুন এসছে, তাতে করে বর্তমানে প্লেন বিএমএস আয়ুর্বেদ ডাক্তারবাবুরা যারা রয়েছেন, প্লেন বিএমএস যারা এমএস করেননি, তারা কিছু নির্দিষ্ট পরিমাণ সার্জারি করতে পারেন। এই আইনটা জাতীয় স্তরে একটি আইন রয়েছে এবং স্টেট অনুযায়ী ভাগ রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে কোনো মাইনার সার্জারি এবং অ্যানোরেক্টাল সার্জারিগুলো, অর্থাৎ পাইলস, ফিসার, ফিস্টুলার সার্জারি এবং প্যারাসার্জিক্যাল প্রসিজিওর মানে খাড়সূত্র ইত্যাদি, এগুলো আয়ুর্বেদিক ডাক্তারবাবুরা প্র্যাকটিস করতে পারেন। এবং আমাদের দেশেরও বিভিন্ন জায়গায় এগুলির সাথে সাথে আরও অনেক জেনারেল সার্জারিও তারা প্র্যাকটিস করতে পারেন। তাদের ক্ষেত্রে এর পরিসরটা আরও অনেক বেশি, তারা আরও অনেক ধরনের সার্জারি প্র্যাকটিসে করতে পারেন। মানে আমি এক কথায় কি এটা বলতে পারি দর্শকদের, যে আয়ুর্বেদে সমস্ত রকম রোগের চিকিৎসাই সম্ভব? হ্যাঁ, এই কথাটা কিন্তু বলা যায় যে আয়ুর্বেদে প্রায় সব ধরনের রোগের চিকিৎসাই সম্ভব। কেউ কেউ ভাবেন হয়তো যে আয়ুর্বেদ শুধুমাত্র একটা ওই কসমেটোলজির মতন আর কি, শুধু রূপচর্চা। কেউ কেউ আবার ভাবেন যে না, আয়ুর্বেদ বোধহয় একটা
এটা শুধু একটা শাস্ত্র, মানে শুধু পঠন পাঠন হয় বোধহয়, চিকিৎসা ফিকিৎসার খুব একটা ব্যাপার নেই। কিন্তু এটুকু আপনাকে বলতে পারি, ডে টু ডে লাইফে আমাদের যে ধরনের রোগ আমরা দেখে থাকি আমাদের চারপাশে, প্রায় সব ধরনের রোগেরই আয়ুর্বেদ চিকিৎসা সম্ভব। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.